উপস্থিত আছেন দর্শক মণ্ডলী, উপস্থিত আছেন দোকানদারবৃন্দ, উপস্থিত আছেন ফুটবল অনুরাগী দর্শক মণ্ডলী, সেই সঙ্গে উপস্থিত আছেন আজকের খেলা পরিচালনা করবেন দুই রেফারিদ্বয়। উপস্থিত আছেন যে 8টি দল আজ খেলবে তাদের দলের প্লেয়ার এবং কর্মকর্তাগণ সবাইকে দুর্বাচটি ইয়ং সুপার জায়েন্টের পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান আমরা এখনই শুরু করব। এই খেলার খেলা পরিচালনার জন্যে আজকের সভাপতি আসন অলঙ্কৃত করবার জন্যে শিক্ষক মাননীয় জাকির আলী খান মহাশয়ের নাম আমি প্রস্তাব করছি। এই প্রস্তাব সমর্থন করছি। আমি মাননীয় জাকির আলী খান মহাশয়কে সভাপতি আসন অলঙ্কৃত করবার জন্যে জানাচ্ছি। সেই সঙ্গে জানাচ্ছি একটু ঝড়ো হাওয়া বইছে, আমরা বিলম্ব করতে চাইছি না, হয়তো অল্প সময়ের মধ্যেই ঝড়ো হাওয়া শেষ হয়ে যাবে, আমরা যাতে এর পরেই খেলাটা শুরু করতে পারি, আর বিলম্ব করতে চাইছি না। আপনারা মাঠে আসুন, খেলা দেখুন। সেই সঙ্গে আমি আজকের সভাপতির প্রারম্ভিক ভাষণ একটু আমরা শুনে নেব, তারপরেই আমি ক্লাবের কর্মকর্তা যারা আছেন তারাও অল্প বিস্তর বলবেন, তারপরে আমরা বরণ করে নেব, সবাইকে বরণ করে নেব। বরণ করে নেওয়ার পরেই আমরা মাঠের মধ্যে প্রবেশ করব। ওখানে কিছু আনুষ্ঠানিক অনুষ্ঠান রয়েছে, ওখানে গিয়ে করব আর কি। নমস্কার। দুর্বাচটি ইয়ং সুপার জায়ান্টের সকল সদস্যবৃন্দ, ক্লাবের সভাপতি সম্পাদক সহ উপস্থিত 13 নং পঞ্চায়েত সমিতির জোনের সম্মানীয় পঞ্চায়েত সমিতির সদস্য রবীন্দ্রকে আন্তরিক বিদ্যুৎ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই খেলার প্রারম্ভিক পর্ব শুরু করছি। আপনারা যে যেখানে আছেন স্টেজের কাছাকাছি চলে আসুন, অতি দ্রুত এই প্রোগ্রামটা আমরা শুরু করতে চাই। খেলাধুলো মাধ্যমে আমরা শারীরিক সক্ষমতা সহ শৃঙ্খলা বোধ সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। এরকম প্রোগ্রাম এখানকার লোকাল ছেলেপুলেরা দীর্ঘদিন ধরে করে আসছে, তার মাধ্যমে একটা শৃঙ্খলা বোধ সহ শারীরিক যে সক্ষমতা শিক্ষার সঙ্গে সঙ্গে যেটা আমাদের প্রয়োজন, এটা চারিদিকে ছড়ানোর ব্যবস্থা এই ক্লাবের পক্ষ থেকে হচ্ছে। সেজন্য আমি ক্লাবের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই খেলার মাধ্যমে আমরা পারস্পরিক সৌহার্দ্যবোধ যাতে আরও বেশি করে বজায় থাকে, খেলোয়াড় সুলভ মানসিকতা নিয়ে আমরা নিশ্চয়ই এটা করব। প্রারম্ভিক পর্বে আনুষ্ঠানিক যে ব্যাপারগুলো রয়েছে সেটা পরিচালনার জন্য রবীন্দ্রকে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। নমস্কার। ধন্যবাদ আজকের মাননীয় সভাপতি মহাশয়কে। আমরা অফিসে যারা আছে তাদেরকে বরণ করে নেব। বরণের পরেই আমি ক্লাবের যারা কর্মকর্তা আছেন, তাহলে আমরা এখানকার পর্বটা শেষ করে আমরা মাঠে চলে যাই। দুই দলের যে শীতলা সংঘ বনাম যে সোহান ব্রিগেডের দলের প্লেয়ারদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি, আপনারা একে একে মাঠে প্রবেশ করবেন। রেফারিদ্বয়কে উদ্দেশ্যে জানাচ্ছি, রেফারিদ্বয়কে অফিসে আসবার জন্য বলা হচ্ছে। রেফারি আজকের খেলা যারা পরিচালনা করবেন, রেফারি কোথায়, তাদের বরণ করতে হবে। রেফারিদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আজকের যারা খেলা পরিচালনা করবেন
তাদের উদ্দেশ্যে জানানো যায় আপনারা একটু টেন্ডে আসুন, টেন্ডে আসুন, ওনাদেরও আমরা বরণ করে নেব। ওকে শুনছিলাম খেলাধুলার কি প্রয়োজন আছে। আজকের দুর্বাচটি ইয়ং সুপার জায়েন্ট যে প্রতিযোগিতার আয়োজন করেছে, এই প্রতিযোগিতার আয়োজনে অনেক দায় দায়িত্ব থাকে। এই খেলা পরিচালনা করতে গেলে অনেক সমস্যারও সম্মুখীন হতে হয়। সেই সঙ্গে একটি বড় দায়িত্ব থাকে আর্থিক। এই আর্থিক ব্যাপারটা, এখানে ট্রফি হয়তো নগদ পুরস্কারও থাকে। তাহলে এই টাকা বা আর্থিক যে টাকা পয়সা এগুলো সংগ্রহ করা, মানুষের কাছে যাওয়া, তাদের কাছ থেকে এই দান সংগ্রহ করা, এই যে কয়েকদিনের পরিশ্রম এবং এই দুদিন যেভাবে তারা সময় দিয়ে এই খেলা আমরা রেফারি চিনবে বাবুকে আমরা বরণ করে নিচ্ছি। তো এগুলোর দায়িত্ব থাকে, তবুও আমরা বলবো যেভাবে কয়েকদিন পরিশ্রম করে এই খেলা পরিচালনার দায়িত্ব নিয়েছেন, আমি আশা করব আগামী 2 দিন, আজকের এবং আগামী দিন আপনারা সঙ্গে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আগামী দিন যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আগামী দিন এই খেলার পরিসমাপ্তি ঘটাতে পারে, তার জন্যে সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার সবাইকে। আমাদের রেফারি দয়কে বরণ করে নিচ্ছে। আরেকজন কোথায়? আরেকজন আছে আমাদের ক্লাবের পক্ষ থেকে। আমরা চিন্ময় বাবুকে আপনারা সবাই জানেন, চিন্ময় জানা মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। আজকের তিনি খেলা পরিচালনা করবেন। আমরা আর বিলম্ব করতে চাই না। আমরা প্রথমেই আমরা শীতলা সংঘ ভার্সাস সভাপতিকে বরণ করে নিই। শীতলা সংঘ বনাম সোহন ব্রিগেডের দলের প্লেয়ারদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি, রেফারি মহাশয় মাঠে প্রবেশ করলেই আপনারা আর বিলম্ব করবেন না, আপনারা ওর মাঠে চলে যাবেন। ওখানে ছোট্টখাটো একটি অনুষ্ঠান রয়েছে, ওই ছোটোখাটো অনুষ্ঠানের পরেই আমরা প্রতিযোগিতা শুরু করব। আর অল্প সময়ের মধ্যে শুরু হবে 2 দিনব্যাপী রাত্রিকালীন ধাবাস বল প্রতিযোগিতা। আমরা রেফারি মহাশয়কে বলছি, আপনি আর বিলম্ব করবেন না, আপনি খেলা পরিচালনার জন্যে আপনি মাঠে প্রবেশ করুন। সেই সঙ্গে শীতলা সংঘ বনাম প্রথম চক্রের প্রথম খেলা অনুষ্ঠিত হবে শীতলা সংঘ বনাম সোহান ব্রিগেড। 2 দলের কর্মকর্তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা আপনাদের প্লেয়ারের লিস্ট অফিসে জমা দিন। আমরা আর বিলম্ব করতে চাইছি না, আপনারা বিলম্ব করবেন না। সেই সঙ্গে আমরা রেফারি মহাশয় চিন্ময় জানা মহাশয়কে, মাননীয় চিন্ময় জানা মহাশয়কে আমরা আবেদন করছি, আপনি আর বিলম্ব করবেন না, আপনি মাঠের মধ্যে প্রবেশ করুন। আপনার হুইসেলের সঙ্গে সঙ্গেই আমরা 2 দলের কর্মকর্তাদের আমরা মাঠে প্রবেশ করতে অনুরোধ করব। মাঠে সামান্য কিছু একটি অনুষ্ঠান রয়েছে, সেই সামান্য অনুষ্ঠানের পরেই আমরা আজকের খেলা শুরু করতে চাই। একটু ঝোড়ো হাওয়া বইছে, ঠিকই একটু ঝোড়ো হাওয়া বইছে, তেমন কিছু নয়। প্রকৃতির এটা আমাদের মানতেই হয়, প্রকৃতির নির্দেশ আমাদেরকে জানতে হয়, শুনতে হয়, প্রকৃতির কাজকর্ম আমাদেরকে মেনে নিতে হয়। তাই একটু হয়তো ঝোড়ো হাওয়া বইছে, এই ঝোড়ো হাওয়া হয়তো পরে বন্ধ হয়ে যাবে। সেই সঙ্গে আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানটা সেরে নিতে চাইছি।
দুর্বাচটি ইয়ং সুপার জায়ান্টের পরিচালনায় ধাবাস বল প্রতিযোগিতায় যে দুটি দল ফাইনালে খেলবে, ফার্স্ট এবং রানার্স আপ, আপনারা জানেন প্রথম আর্থিক নগদ পুরস্কার রয়েছে 11,000 টাকা, সেই সঙ্গে সুদৃশ্য ট্রফি। প্রথম পুরস্কার রয়েছে নগদ অর্থ 11,000 টাকা, সেই সঙ্গে সুদৃশ্য ট্রফি, এবং রানার্স দল পাবে 7,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি। আজকের প্রথম চক্রের প্রথম খেলা অনুষ্ঠিত হবে শীতলা সংঘ বনাম সোহান ব্রিগেডের মধ্যে। আমরা বারংবার ঘোষণা করছি শীতলা সংঘের কর্মকর্তা এবং সোহান ব্রিগেডের কর্মকর্তার উদ্দেশ্যে, আপনারা এখনই আমাদের অফিসে আপনাদের প্লেয়ারের লিস্ট জমা দিন। সেই সঙ্গে আপনাদেরকে অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে আপনারা বিলম্ব করবেন না। আমরা ঝোড়ো হাওয়া বন্ধ হয়ে গেছে, আমরা আর বিলম্ব করতে চাইছি না, আমরা খেলা শুরু করতে চাইছি। যেহেতু রাতে খেলাম, আমরা আর বিলম্ব করতে চাইছি না। শীতলা সংঘ বনাম সোহান ব্রিগেডের মধ্যে প্রথম চক্রের প্রথম খেলা অনুষ্ঠিত হবে। প্রথম চক্রের প্রথম খেলা অনুষ্ঠিত হবে শীতলা সংঘ ভার্সাস সোহান ব্রিগেডের মধ্যে। আমরা মাননীয় আজকের খেলা পরিচালনা করবেন, আজকের খেলা পরিচালনার দায়িত্ব রয়েছেন মাননীয় চিন্ময় জানা মহাশয়। মাননীয় চিন্ময় জানা মহাশয়কে মাঠে প্রবেশ করবার জন্যে অফিস থেকে বলা হচ্ছে। মাননীয় চিন্ময় জানা মহাশয়কে অফিস থেকে মাঠে প্রবেশ করবার আহ্বান জানানো হচ্ছে।